দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। মঙ্গলবার সারাদিন ছিল সংসদীয় আসন 225, 266, ফেনী 1, 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে ফেনী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ফেনী 2 আসনে বাংলাদেশ জামাতে ইসলামী সহ 11 দলীয় জোট মনোনীত প্রার্থী এবং এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। আমরা তার সাথে কথা বলবো। আপনি তো এই আসনে জোটের পক্ষ থেকে নির্বাচন করছেন, নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন, কি পরিস্থিতি আসলে বলবেন? না, পরিস্থিতি জনগণের মধ্যে যথেষ্ট সাড়া দেখতে পাচ্ছি। প্রশাসনের মধ্যে কিছুটা দৃঢ়তার অভাব দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে আপনি জানেন যে প্রশাসন আমাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছিল। আমাদের একটা ক্যারাভ্যান আটকে দিয়ে আমাদেরকে 20,000 টাকা জরিমানা করেছিল। কালকে আমরা এটা প্রতিবাদ করেছি এবং আপিল করেছি এবং সে আপিল আমরা জয়লাভ করেছি এবং সে জরিমানাটা ওনারা ফেরত দিয়েছেন এবং বেশ কিছু জায়গায় আমরা অভিযোগ করেছি লিখিতভাবে এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা ব্যবস্থা নেবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে তারা কিছুটা বিএনপির দিকে হেলে আছেন, এ ধরনের একটা মনোভাব তাদের মধ্যে দেখা যাচ্ছে। নির্বাচনে হাওয়া ভালোই বইছে, প্রচারণা খুব জোরসোরে চলছে। ইনশাল্লাহ আমরাও ভালো প্রচারণা করছি। আমাদের গোটা আসনের সব ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে, কেন্দ্র পর্যায়ে আমাদের কমিটি আগে হয়ে গেছে। এখন আমরা গণসংযোগ করছি। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাজ হচ্ছে, কাজ চলছে। যদি কোনো কারণে নির্বাচিত না হতে পারেন তাহলে মানুষের সাথে কিভাবে কাজ করবেন? দেখেন, এই এলাকা বেগম খালেদা জিয়ার এলাকা, আমাদের এলাকা। এই এলাকার মানুষের সাথে আমি অনেক ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে গেছি। আমি কখনো এলাকার মানুষকে বলতে পারবো না। যাই হবে এলাকার মানুষের পাশে মৃত্যু পর্যন্ত আছি। এলাকার মানুষের জন্য কাজ করব, আগামী দিনও করবো ইনশাআল্লাহ। ডোর টু ডোর আমরা যাওয়ার চেষ্টা করেছি এবং জনগণ আমাদের ব্যাপকভাবে সাড়া দিয়েছেন। জনগণের সাথে আমাদের ইতিমধ্যে ব্যাপক যোগাযোগ আমরা করতে পেরেছি। আসলে জনপ্রত্যাশা হচ্ছে 24শে বিপ্লবের পরে এখন জনগণ চায় যে এখানে নতুন করে আর কোনো চাঁদাবাজি না হোক, এখানে নতুন করে টেন্ডারবাজি না হোক, দুর্নীতি না হোক। মানুষের মধ্যে মানুষের নিরাপত্তাটা মানুষের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এই মুহূর্ত পর্যন্ত আমরা নির্বাচনী যে মাঠে প্রচারণা করছি, আমাদের সদরের 12টা ইউনিয়ন এবং একটি পৌরসভা, আমরা এখানে একেবারে সকাল সন্ধ্যা অবধি আমরা গণসংযোগ করছি। আমরা লেভেল প্লেইং ফিল্ড বলতে যেই কথা বোঝায়, সমান্তরাল আমরা এই মুহূর্ত পর্যন্ত আসলে লক্ষ্য করেছি। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।